এই 2025 যে কি হইব শুরু হয়ে গেছে অলরেডি। লস অ্যাঞ্জেলেস থেকে লাস ভেগাস হয়ে পাপের সব রাজ্যগুলো তছনছ তছনছ হচ্ছে। আল্লাহ বুঝায় দিচ্ছে এখনই সময় মুসলমানদের প্রস্তুত হওয়া, ঠিক কিনা বলে? আজকের এই মাহফিলে বলি, হিম্মত হারাবেন না মুসলমান, দালালি করবেন না, ঈমানের পথে আসেন। আমার এই দেশের লোকদেরকে দিয়ে আগামীর পৃথিবী যিনি প্রস্তুত করাবেন তিনি কে? 5 আগস্টে বিজয় হলো বাংলাদেশে, 8 ডিসেম্বরে বিজয় হলো সিরিয়ায়, অচিরেই বিজয় হবে মিশর, আবার মুসলমানদের দখলে আসবে। সিসি পদত্যাগ করতে বাধ্য হবে, পালায় যেতে বাধ্য হবে। তিউনিসিয়া নতুন করে জাগবে, লিবিয়া নতুন করে জেগে উঠবে, লেবাননের ভিতরে মুসলমানদের পুনর্জাগরণ হবে। বলেন আল্লাহু আকবার। এমন সময় আসবে তোমরা দেখবা, যেই সময়ের ভিতরে উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, খারাপ লোকদেরকে মানুষ সম্মান করবে শুধুমাত্র অস্ত্রের কারণে। তার জান্দাবাজি, চাঁদাবাজি, গুন্ডামির কারণে সম্মান করবে, এমন খারাপ লোক এখন আছে না নাই? সব বুঝবেন, বুঝা সব বুঝার মতো কথা বলা যাবে না। 16টা বছর ধরে সব বুঝে আমরা সহ্য করেছি, এর নাম সবর, ঠিক কিনা বলে? রেজাল্ট তাকায় দেখেন, জালেমরা যাওয়ার সময় ইজ্জত সম্মান নিয়ে যেতে পারে নাই, রাস্তায় রাস্তায় তাদের নামগুলো উঠে ফেলে দেওয়া হয়েছে। আমাদের নাম তোমরা মুছে দিতে পারো নাই, তোমাদের নাম আল্লাহ মুছে দিয়েছে। ইসলামেরও কি শত্রু আসেনি? কি মনে হয় আপনাদের কাছে আছে? এইরকম ইসলামের শত্রু যারা, খুব বেশি ঠেলা ধাক্কা দিয়ে ইসলামের ক্ষতি করতে পারবে না, নিজের ক্ষতি হবে। থাক না, না অসুবিধা নেই, যুবক ফুল আমাদের ধমক দিয়ে না, এরা আমাদের সবচেয়ে আদরের। এই যুবকরা যদি ঠিক না হয়, সামনের বেশি দিন আমরা টিকতে পারবো না। যুবকরা, তোমরা কি আমার কোনো কথা রাগ হইছ? যুবকরা আমার সবচেয়ে মহব্বতের। এই যুবকরা আছে বলেই এই মাহফিলগুলো এত সুন্দর হয়। আমরা যুবকদের জন্য দিল থেকে দোয়া করি, সেই দিন বাংলাদেশে খুব বেশি দূরে না, 54 বছরে সব দেখলে, সব দেখা সামনে হবে, শেষ চলবে আল কোরআনের বাংলাদেশ। কিন্তু যদি যুবকরা নাই চলবো, জোরে কোন যুবকরা না আসলে হবে? এই জন্য এই মাহফিলে আমরা শুরু করলাম আল্লাহর প্রশংসা দিয়ে, নবীজির নামে দরুদ শরীফ পড়ে প্রশংসা করলাম। কার নামে? দরুদ শরীফ পড়লাম। কার নামে? দরুদ। আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। যেহেতু এই তাফসির মাহফিলটা অনেক বছরের ঐতিহ্য, 29টা বছর ধরে তাফসির মাহফিল হচ্ছে। এরা কয়জনের বয়স 29 হয়েছে? 30-এর নিচে তোমাদের বয়স যাদের 29, 28, 27, তোমরা একটু আওয়াজ করে বলো তো আল্লাহু আকবার। না, হের বয়স 30 পার হয়েছে, এর গলার যে আওয়াজ, মাশাআল্লাহ। এবার 30-এর উপরে যারা আপনারা আছেন, আপনারা একটু জোরে হিম্মত নিয়ে বলেন তো আল্লাহু আকবার। যুবক কিন্তু একবারে কম না। যুবক মুরব্বীদেরকে নিয়ে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা তাওবা থেকে। সূরা তাওবায়ের 126 নং আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি।
এই একটা আয়াতকে ঘিরে আজকে আপনাদেরকে কথা শোনাবো ইনশাআল্লাহ। পড়েন আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুন ওয়ালা হুম ইয়াযাক্কারুন। এখানে যারা বসছেন এখানে আমার সামনে, কোন লোকটা আল্লাহর কাছে প্রিয় আমরা কেউ জানি না, কোন লোকটা আল্লাহর কাছে দামি এটা আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বছরে একবার অথবা দুইবার আল্লাহ শাস্তি দেন। বাংলাদেশে বন্যা হয়, টর্নেডো হয়, ঘূর্ণিঝড় হয়, নানা রকমের বিপর্যয় ঘটে। আল্লাহ পাক এরপরে দেখেন কারা আল্লাহর দিকে তাওবা করে, কারা ফিরে আসে। বিপদ মুসিবতের সময় আল্লাহ পাক দেখতে থাকে কারা কারা ফিরে আসে। আজ আমেরিকার লস অ্যাঞ্জেলেসে, লাস ভেগাসে নতুন নতুন যে আযাব আসতেছে, জ্বালা পোড়া ছারখার করে দিচ্ছে। আপনি যদি তাওবা করে ফিরেন, আমার উপর থেকে যিনি আযাব উঠায় নিবেন তিনি কি? এই একটা আয়াতকে ঘিরে আজকে একটু কথা বলতে চাই, শুনবেন তো ইনশাআল্লাহ? কতক্ষণ? মাশাআল্লাহ, অ্যাডভোকেট সাহেব কইছে যতক্ষণ। অন্য আরো অনেক অ্যাডভোকেটরা আছে, এরা তাড়াহুড়া করে উঠে যাওয়া লাগে কোন সময় বাইর যাইব, কিন্তু উনি সুন্দর করে বসছে মাশাআল্লাহ। আচ্ছা, অসুবিধা নেই, থাক। এরকম দুই একজন আমার প্রত্যেক মাহফিলেই থাকে। হ্যাঁ মাশাআল্লাহ, এরকম দু একজন আমার সব মাহফিলই থাকে, কিন্তু আমি কোনোদিন ধমক দিই না। আপনারা কি মনে করেন ধমক দেওয়া দরকার? কোনো ধমকের দরকার নেই। কোন প্রত্যেক বছরে আযাব আসে কয়বার? একবার অথবা বাংলাদেশে এবার যে বন্যা হয়ে গেছে ফেনী অঞ্চলে, আপনি চিন্তা করতে পারেন, আমার এর দূর বয়স হয়েছে আমরা জীবনে দেখিনি, অনেকে জীবনে কল্পনাও করতে পারেনি এত বড় বন্যা হয়ে গেছে। আল্লাহ পাক বুঝায় দিলেন, গোলাম আয় ফিরে আমার দিকে তাওবা কর, আমার দিকে ফিরে, আল্লাহর দিকে তাওবা করে যদি ফিরে আসেন, আমার আপনার উপর থেকে যিনি আযাব উঠায় নেবেন তিনি কি? কি কি কারণে শাস্তি আসে হাদিসের ভিতরে মিলায় দেখেন। ইদা তুখিজাল ফাইয়ুদু আলা, এক নম্বরে শাস্তি আসে রাষ্ট্রের সম্পদ যারা লুণ্ঠন করে, ওই রকম দুর্নীতিবাজদের জন্য শাস্তি আসে, ঠিক কিনা বলে? এরকম দুর্নীতি হয়েছেনি 16 বছরে? একটু তাকায় দেখেন, দুর্নীতির দায়ে লক্ষ লক্ষ টাকা নয়, লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে, ঠিক কিনা বলে? এরপরেও যদি আপনি মনে করেন কোনো দোষ করেন নাই, কসম আল্লাহ, তওবার কোন রাস্তা অন্তত আপনার জন্য খোলা নাই, ঠিক কিনা বলে? কিন্তু আমার মন গড়া কোনো কথা আমি বলিনি। এই যে আমার পাশে মাদানী সব বসা আছে, পরিষ্কার হাদিসে। এরপরে 2 নম্বরে নবীজি বলেন, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে। আজ আপনি তাকায় দেখেন, রাস্তার নামে টেন্ডার হয়েছে, রড দিয়ে রাস্তা হবে, ভিতরে বাঁশ দিয়ে দিয়েছে, ছাত্ররা পরীক্ষা দিবে, পাস করবে, পাস না করা
অটো পাস দিয়ে দিয়েছে। এই খেয়ানতের কারণে আমার দেশের বেহাল দশা হয়েছে। যদি ঠিক হতে হয় কোরআনের দিকে আসা লাগবে, ঠিক কিনা বলে? এখন যে দশা চলতেছে ঠিক হওয়ার আর কোনো রাস্তা নেই, একটা রাস্তা খোলা, আল কোরআনের দিকে আমাদেরকে আসতে হবে, ঠিক কিনা বলে? আমি সেদিকে যাচ্ছি একটা একটা করে। 2 নম্বরে আসছি আমরা। 2 নম্বরের পরে একটু 3 নাম্বারটা শুনেন। আমি কিন্তু একটু পরে আবার ধরবো। মনোযোগ কার কদ্দুর আছে কত দিয়ে? 1 নাম্বারটা কি হইছেনি? এক কথায় দুর্নীতি কইতে পারে। 2 নম্বরে কি? আচ্ছা, এখন কি আমানতদার লোক আসেনি দুনিয়ার মধ্যে? প্রথম কাতারে নামাজ পড়ে আপনি ধরেন ব্যাংকে টাকাটা জমা দিতে পারেন না, বৃহস্পতিবার হয়ে গেছে, ব্যাংকে যাইতে পারেন না। চিন্তা করছেন ডাকাতের যে উপদ্রব। আমানতদার ব্যক্তির কাছে নিয়ে টাকাটা রেখে আসে, দরজার কোঠরে গিয়ে 10 বার আপনি চিন্তা করবেন, যতই নামাজ পড়ুন টেকাটা দিলে মনে হয় ফেরত পাওয়া যাইত না। ঠিক তো আসতে কইছেন। ইল্লা আলা হুসালাতিম মিনান নাস, অধিকাংশ লোক হবে খারাপ মানুষ, টাকা দিয়ে পাওয়া যাবে না। এমন লোকের সংখ্যা এখন বাংলাদেশে খুব কম না বেশি? তো চিন্তা করেন, আমানতদারি তো নাই এখন। আমরা যখন ছোট ছিলাম তখন এরকম ব্যাংকিং ব্যবস্থা ছিল না। সিন্দুকের ভিতরে মানুষ টাকা রাখত, সবার বাড়িতে সিন্দুক কেনার মতো টাকাও ছিল না। হ্যাঁ, যাদের এখানে সিন্দুক কেনার টাকা নাই তারা করতো কি, টাকাটা এনে একজন নামাজি দিনদারের কাছে বলতো একটু রেখে দেন। শাড়ির ভিতরে ভাঁজ করে টাকাটা সুন্দর করে রেখে দিস, যখনই গিয়ে আপনি চাইতেন তৎক্ষণাৎ আপনার টাকা আপনার ভাঁজ করা অবস্থায় একই রকম নোটে আপনার হাতে ফেরত দিত, ঠিক কিনা বলেন? এখন এরকম লোক একটাও পাওয়া যাবে না 100 জনের ভিতরে। একটা, দুইটা, তিনটা 100 জনের ভিতরে হইতে পারে, ঠিক কিনা কর? এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াজ-যাকাতু মাগরামা, যাকাত মানুষের কাছে অভিশাপ মনে হবে। দানবী সেজে বসবে, থোক বরাদ্দ দিবে। থোক বরাদ্দ বুঝেন? থোক বরাদ্দ মানে কি? যাকাতের শাড়ি আর লুঙ্গি কিনা পাইকারি দরে সবারে দিস। যেই লোকটার ঔষধের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, পেটের ভিতরে ক্ষুধা, তার ক্ষুধা নিবারণ করেন নাই, যাকাত দেওয়া দরকার ছিল ক্ষুধা নিবারণের জন্য, এমন যাকাত আপনি দিতে পারেন নাই। যাকাত ভিত্তিক সমাজ যদি বিনির্মাণ করতে চান, এই কোরআনের শাসন ছাড়া যাকাত ভিত্তিক সমাজ আসবে না, ঠিক নেই? জোরে বলেন। 3 নাম্বারটার পরে এবার 4 নাম্বারটা শুনেন। একটা একটা করে শুনবেন আর মিলাবেন, আর আমাদের সঙ্গে মিলতেছে কিনা। মিলেনি? 4 নাম্বারে আপনি মিলায় দেখেন, আল্লাহর হাবিব বলেন, ওয়াতুল্লিমা লিখাইরিদ্দিন, আলেম হবে, দিন শিখবে, আল্লাহর জন্য শিখবে না। মানুষ বড় আলেম বলবে, মানুষ বড় মুফাসসির বলবে, বড় খতিব বলবে। এজন্য যারা আলেম হবেন, আল্লাহর আদালতে যিনি আপনাকে পাকড়াও করবেন তিনি কে? এমন আলেমের সংখ্যা এখন কম না বেশি? সরি টু সে, এটা আমি আমার নিজের দিকে যখন চিন্তা করি, আজকে আপনারা যে মেহমানদারি করছেন ফয়েজ ভাইয়ের বাসায় না, এই ফয়েজ ভাইয়ের বাসায় মেহমানদারি করছে, একটার 2টা আইটেম, কত রকমের মাছ সব আইনা হাজির করছে, হুজুর একটু খান, কিন্তু আমার হাতে সময় নেই। এই 1 রাতের জবাব যদি আল্লাহ জিজ্ঞাসা করে, একটা কদম আপনি সামনে দিতে পারবেন না, ঠিক কিনা বলে?
এত সহজ না আলেম হওয়া। বহু আলেমের মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলো উপরের দিকে টানানো হবে। দুনিয়ার জীবনে সব পেয়েছিস, আলেম বলেছে, ইজ্জত করেছে, সম্মান দিয়েছে, সব তুই দুনিয়ায় পেয়ে গিয়েছিস, আমার কাছে তোর জন্য কিছু নাই। এমন বহু আলেম সেদিন বিপদে পড়ে যাবে। আমরা যারা আলেম হয়েছি, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগাবে, এমন আলেমদেরকে দুনিয়া আখিরাতে যিনি সেরা বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার এটা? সবাই একটু আওয়াজ করে কোন কয় নাম্বার? মাশাআল্লাহ, মিলতেছে না মোটামুটি। বাংলাদেশে এমন আলেম আমরা দেখছি, যেই আলেম আনতা জান্নাতি বলতেও তার একটু বুক কাঁপে নাই। আপনি এটা বলতে পারবেন না যে হুজুর তার ইলম নেই। আমগো মতো বহু বক্তারে তিনি পড়াইতে পারে, ঠিকটা তো আসতে কি লিখা জোরে কর। উনি নিজে শুনলেও যেন বুঝে যে আমি ওনারে সম্মান দিয়ে বলতেছি। বহু আলেমকে তিনি পড়াইতে পারেন, কিন্তু সম্মান এমন জিনিস, আল্লাহ যখন উঠায় নেন তখন টেনে হিচড়েও সে সম্মান আর পাওয়া যায় না, ঠিক কিনা বল? ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ্দিন, আলেম হবে ঠিক, আল্লাহর জন্য হবে না। এমন আলেমকে যিনি ধরবেন, এমন আলেমের জন্য যিনি শাস্তি দিবেন তিনি কে? বাংলাদেশের মতো আলেম আছে জিকির করায় মারহাবা মারহাবা, আর শ্রোতারা কই ইটলো ইটলো। আসেনি মুর্শিদ আমার হুজুরি সাহেব, আসেনি এটি? এইসব জিকিরও গিয়ে আপনারা শুনেন। স্ত্রী ফোন দেয় শ্রোতাদের সামনে, ধরে ধরে কয় তোমার ঝালাটা। এরপরে আবার শ্রোতা করে জিগায় কেমন দিলাম। এদের ওয়াজ শোনেন আপনারা। আহা মুসলমান, দেন যে কিছু ওইরকম আন্দাজ করতে পারে না, হেওয়া হায় 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 করেছে। এটা দুনিয়ার জীবনের আফসোস। আল্লাহর কাছে পানা চাই, আখিরাতে আল্লাহ যেন সম্মানিত করেন। যতজন আজকের মাহফিলে বসলেন, আল্লাহ পাক যেন গুনাহ মাফ করে জান্নাতি বানায় দেন, পড়েন আমিন। কত নাম্বারটা গেছে বলেন তো দেখি? কেমনে 5 নাম্বার? হ্যাঁ কইছে, আপনারাও কইছেন। 1 নাম্বারটা কি? 2 নাম্বার কি? 3 নাম্বার? 4 নাম্বার কি? তো কয় নাম্বার হয়েছে? আমরা দেখছি 5 নাম্বার। হ্যাঁ নিজেই গ্যাঞ্জাম লাগছে একটু। কেউ হাসছেন না, দেখছেন? হ্যাঁ একটু একটু গ্যাঞ্জাম লাগাইলো, আপনারা কিন্তু গ্যাঞ্জামের মধ্যে পড়েন না। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে। স্ত্রী যেমনে যা বলবে স্বামী হুবহু তা শুনবে। এমন স্ত্রী সারা বাংলাদেশে থাকলেও কচুয়াতে নাই। ওইটা কি কচুয়ানি? এটা কচুয়া সাতপুর আর কি। এই এলাকার মহিলারা জীবনও জামাইয়ের লগে বেদবি করে না। না এত জোরে কইেন না, করে। আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় উঠবে আর বসবে। এমন স্ত্রী এখন কম না বেশি? এবার একটু বেডিগর পক্ষেও কই বিপক্ষেও কই, দুইটা না কইলে ঠিক হইব না। ইসলাম সব জায়গায় ব্যালেন্স করছে। আমাদের বাংলাদেশের ভিতরে শুধু ঘরের ভিতরে কেন, রাষ্ট্রই তো বেডিগর কথায় উঠে আর বসে।
পুলিশ বলেন, র্যাব বলেন, আর্মি বলেন, সব বলেন, বেডিগর কথা এতদিন উঠছে আর বুঝ, ঠিক কিনা কম? আজকের এই মাহফিল থেকে পরিষ্কার আমরা বলি, সফলতার জন্য প্রয়োজন পুরুষদের নেতৃত্ব, কোরআন ভিত্তিক নেতৃত্ব, ঠিক কিনা বলে? এটা যদি আমরা একটু খারাপ লাগে, কলজাটারে সিপ দিয়ে ধরে আনো বোন, মনে মনে সিদ্ধান্ত নেন। নবীজির হাদিসের মধ্যে নবী বলতেছে মহিলাদের কথায় উঠা বসা যাবে না, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব 6 নম্বরে বলেন আক্কা উম্মাহু, মায়ের কথা শুনবে না, মায়ের সঙ্গে বেয়াদবি করবে। হিসাব মিলায়া দেখেন, সেদিনও দেখলাম ভিডিওর ভিতরে মাকে গোয়ালঘর থেকে উদ্ধার করেছে। গোয়ালঘরের ভিতরে মা কাঁদতে কাঁদতে, মায়ের অবস্থা বেহুশের মতো, মাকে বলতেছে, মা এই কনকনে শীতে আপনার কি কষ্ট হয় না? মা কোনো অভিযোগ দেয় নাই, মা বলতেছে কোনো কষ্ট নাই, সামান্য একটা বিষয় আমি বলবো। মা বলতেছে আমার ছোট্ট একটা পেটে আমার কলিজার টুকরা বাচ্চাকে জায়গা দিয়েছি, কষ্টের পর কষ্ট সহ্য করেছি, একটা বারের জন্য কোনো রাগ করিনি, কিন্তু আমার সন্তানের এত বড় বাড়ি হয়েছে, সবার জায়গা হয়েছে, আমি মায়ের জন্য সামান্য একটা খাটে সামান্য জায়গা হয় না। এমন মাকে যারা কষ্ট দিবে, বুঝবেন আপনার কারণে অচিরেই যিনি শাস্তি দিবেন তিনি কি? এখন এরকম লোক আমাদের দেশে এখন কম না বেশি? একটু মিলায় দেখেন কি পরিমাণ বেয়াদবি মায়ের সাথে করা হয়। আজকে আমি অনেক দূর থেকে আসছি, বিশ্বাস করেন শরীরটা কেমন, মা বারবার ফোন দিয়ে খবর নিস যে শরীরটা কেমন লাগতেছে। একটু একটু শরীরটা খারাপ লাগতেছে, কারণ অনেক দূর থেকে আসছি। মা বারবার ফোন দিয়ে খবর নিস। মিশর যাওয়ার সময় আমার পরিষ্কার মনে আছে, মা আমার চোখের দিকে তাকায় না, না জানি সন্তানের মনটা দুর্বল হয়ে যায়, সন্তানের মনটা না জানি দুর্বল হয়ে যায়। মিশর থেকে 5 বছর পরে আসলাম, আমার চেহারার দিকে মা তাকায় আছে, আমি কেমনে লোকমা দিচ্ছি, মা তাকায় তাকায় দেখতেছে, বাজান আমার সামনে বসে খাও, 5টা বছর ধরে তোমার খাওয়া দেখি না। যেই মা সন্তানকে এত পরিমাণ মহব্বত করে, এই মায়ের সঙ্গে যখন বেয়াদবি হবে, বউকে খুশি করার জন্য মাকে যখন কষ্ট দেওয়া হবে, পরিষ্কার আপনি বুঝে নিবেন অচিরেই যিনি শাস্তি দিবেন তিনি কে? কয় নম্বরে আছেন? খেলাছে 5 নম্বরের পরে কইলেছি 6 নাম্বার। জোরে কোন কয় নাম্বার? 6 নম্বরে পরে আসেন 7 নম্বরে, আদনা সাদিকাহু। আযাব আসে কেন? লস অ্যাঞ্জেলেস কেন জ্বলতেছে? কারণ এটা পাপের রাজ্য। লাস ভেগাস কেন জ্বলবে? কারণ এটা পাপের রাজ্য। সুদান কেন জ্বলবে? আমার মুসলমানদেরকে তোমরা তাড়িয়েছো, ঠিক কিনা বলে? একটা একটা করে মিলান। 7 নম্বরে আমরা আসছি। কয় নাম্বার? 7 নম্বরে নবীজি বলেন বন্ধুর জন্য বন্ধু সব করবে। আদনা সাদিকাহু, বর্তমানে নাম দিছে গ্যাংস্টার। কি স্টার? দেখি কেউ মন খারাপ করছিল যে হুজুরে আমরা 3 জন কই যা?
মানুষের আইতাছে, এরপর ওইদিকে একটু তাকায় না যে হুজুরে কার লগে কি কয়। না না না, দুইজনে এখন অনেকের একটু সময় বসে থাকলে দোয়াযুক্ত ললিপপের একটু অভ্যাস আছে যাদের, এরা বেশিক্ষণ থাকতে না, এরা একটু পরেই দোয়াযুক্ত ললিপপের জন্য যায়, আবার কান্দা সাইরা তাড়াতাড়ি আয় পড়ে। আমি আর বেশি ভাঙ্গায় কইলাম না যে আপনারা শরম পাইবেন এর লেগা, বুঝছেন না আপনারা? ঠিক আছে, বুঝলে তো ভালো, আলহামদুলিল্লাহ। এবার কয় নাম্বারে আছেন? 7 নাম্বার। যুবকরা, এই ওয়াজটা এখন তোমাদের জন্য। ফ্রি ফায়ার যারা খেলো, 60 জনের একটা টিম, টিকটক বন্ধ বেড়া। ফ্রি ফায়ার যে খেলে 60 জনের টিম, কয় ডান দিক দিয়ে মার, অ্যাটাক কর। ও মুসলমানের ছেলেরা, তুমি চিন্তা করো, আমার ফিলিস্তিনের ভিতরে প্রচন্ড ঠান্ডার ভিতরে তোমার মতো যুবকেরা কনকনে ঠান্ডার ভিতরে শীতে কাঁপতেছে, খুঁটিগুলো ধরে ধরে চিৎকার করে আল্লাহকে ডাকতেছে, ও আল্লাহ আপনি বাঁচান, হেফাজত করেন। চিৎকার করে যুবকেরা কাঁপতেছে, আল্লাহকে চিৎকার করে ডাকতেছে, ছোট ছোট বাচ্চাগুলা কাঁদতেছে, ক্ষুধার যন্ত্রণায় পেট গুলা পিঠের সঙ্গে লেগে গেছে, মুসলমানের বাচ্চাগুলা ঘাস খাইতেছে, খাবার পায় না মুসলমানের সন্তান। এই পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। আল্লাহ যদি প্রশ্ন করেন, জমিনের দিন কায়েমের জন্য তোর কি পরিমাণ চিন্তা চেতনা সাধনা ছিল, ফ্রি ফায়ার তুই কেমনে খেললি? ও যুবক, আজ যদি চক্ষু বন্ধ হয়ে যায়, তোমার যৌবনে পদার্পণ হওয়ার পরে একটা কদম আল্লাহর কাছে জবাব না দিয়ে সামনে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে কয় নাম্বারটা আসি? খেলাছে 7 নাম্বারের পরে 8 নাম্বার শুনেন, আকসাবাহু, বাপকে বড় পর মনে করবে। এখন বাপের কি মনে করে? সবচেয়ে পর হচ্ছে বাপ। শ্বশুর হইছে, মাশাআল্লাহ, একটা সুন্দর কথাটা কইছে। যদিও এইলা বিয়ে শাদী করাইছে কিনা ফুলারে আল্লাহ জানে, কিন্তু সামনে করাইবো, সেরারে বুঝাই দিছে, উল্লাপাল্টা করিস না রে বাজার। আচ্ছা কোন তো দেখি, এটা যে কথাটা উনি কইছে এটা সত্য না? এটা আল্লাহর হাবিব 1450 বছর আগে বলে গেলেন, আকসাবাহু, বাপকে মানুষ বড় পর মনে করবে। আজ আমরা বাপ যেই খাটের ভিতরে বসেন অনুমতি ছাড়া বসি না, যেই খাটের ভিতরে বাপ বসেন অনুমতি নিয়ে বসি। প্রায় দিন মাহফিল শেষ করে যখন ফিরি, আমার আব্বা দরজাটা খুলে দেয়, আমি অবাক হয়ে বলি, কেন খুলে দিলেন? আপনার কি ঘুম হয় নাই? আব্বা বলে, যেই না মাত্র আওয়াজ শুনেছি, মনের ভিতরে বারবার এসেছে আমার ছেলে মনে হয় আসছে, দৌড়ায় এসে দরজা খুলে দেয়। 5 তলা থেকে নিচে হর্ন বাজা মাত্র বাপ যদি জাগ্রত হয়, সন্তানের জন্য যদি দরজাটা খুলে দেয়, এমন বাপকে যদি আপনি পর মনে করেন, বাপের মুখে মুখে যদি কথা বলেন, কি বুঝবা তুমি? এই হুমকি যদি বাপরে আপনি দেন, দিন আসবে আপনাকে প্রতিনিয়ত হুমকি দিবে, আর আপনি জেনে নিবেন অক্সফোর্ড থেকে আপনি
বড় সার্টিফিকেট নিয়ে আসবেন, কিন্তু কোনো না কোনো জায়গায় ধরা খেয়ে যাবে। এই জন্য যতজন বসছি, যতজন আমার সামনে বসছেন, এই কথা মনের ভিতরে বুঝায় নেন। তুমি কি বুঝবা এরকম বেয়াদবি যে করে ফেলছেন, বাপের পায়ে গিয়ে ধরেন, আব্বা ভুল হয়ে গেছে, মাফ করে দেন। বাপ রাগ করা লাগে না, বদ্দুয়া মুখে দেওয়া লাগে না। বাপ যদি অন্তরে কষ্ট পেয়ে যান, আপনি নিশ্চিতভাবে জেনে রাখেন, যিনি কষ্ট পেয়ে যাবেন তিনি কি? কয়টা কইলাম? সবাই কন কয়টা? এই 8টা যে বললাম, 8টার সাথে আমাদের সমাজের মানুষের অভ্যাসের মিল আছে না নাই? এই কারণগুলো আযাব আসার। 9 নম্বরে নবী জীবনের যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে চিল্লা চিল্লি শুরু হবে, খতিবের মাইক কেড়ে নিবে। এইরকম জালেম জানোয়ার গুলা দীর্ঘদিন আমাদেরকে জুলুম করেছে, ঠিক কিনা বলে? খতিবদেরকে বাধা দিছে না? কত জায়গায় বাধা দিছে একটু হিসাব করে দেখেন। কিছু বললেই খতিবদের উপরে যারা আঙ্গুল তুলেছ, তোমরা একটু হিসাব করে দেখো, বাংলাদেশের মানুষ এখন তোমাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। কেন নিক্ষেপ করছে? তোমার নিজের নামাজ নাই, দিন নাই, কিছু নাই। খতিব সাহেব যদি বলে এই কিতাবের ভিতরে রাজনীতি আছে, এখন আর কেউ জিটি কিছু কয়? বিশ্বাস হয় এই কিতাবের ভিতরে রাজনীতি আছে? সবার মনে হয় না? হয়। এই খতিবকে আপনি বিরোধিতার মধ্যে গালিগালাজ করেন, লিখে রাখেন আপনার উপরে আযাব আসতেছে, প্যারালাইজড হয়ে আপনি মরবেন, পাগল হয়ে মরবেন, অন্ধ হয়ে মরবেন, মাথার ব্রেন শর্ট হয়ে যাবে, ঠিক কিনা বলে? কেন বললাম এটা? নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন, যারা খতিবের কথায় বাধা দিবে, মসজিদের ভিতরে হট্টগোল করবে, আল্লাহ তাদেরকে ছেড়ে দিবে না, ঠিক কিনা বলে? তাহলে এই কিতাবের ভিতরে রাজনীতি আছে না নাই? এটার কথা কইলে মনে অনেকে বেজার হইব। কমু ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ বলেন নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। বলেন বিচার করা লাগবে কি দিয়ে? তাহলে কোরআন দিয়ে যদি বিচার করা লাগে, আমাদের আইন হওয়া লাগবে কোরআন অনুযায়ী। বস্তা প্রচার ব্রিটিশদের আইন দিয়ে আমার আদালত চলতে পারে না, ঠিক কিনা বলে? আমাদের অ্যাডভোকেট সব বসা আছে, উনি নিজেও জানেন যদি কোরআন দিয়ে রাষ্ট্রটা চলে, যারা চোর, দুর্নীতিবাজ, লুটেরা, সন্ত্রাসী, এরা সারা সবাই খুশি হবে, ঠিক কিনা বলে? তাহলে বিচার চলা লাগবে কি দিয়ে? 2 নম্বরে ওয়ালা তাত্তাবিআহুম, মন গড়া কোনো বিচার চলবে না। কি গড়া? বাংলাদেশে 16টা বছর এমন বিচার চলছে, এটা কইলে অনেকে কইব কি সব আয়াত নাজিল হয়েছে 16 বছরের লাগে। না না না, অনেকে মনে মনে কইব তো দেখছো হুজুরে শুরুটা করছে কি, সব বলে 16 বছর। আচ্ছা, মন গড়া বিচার কি 16 বছর চলছে না নাকি? একজন বিচারপতির কলা পাতার মধ্যে কেমনি শোয়া রাখছে আপনারা দেখছেন? এইরকম একজনে কইছে নিজেই বলে শুয়ে রয়েছে, তবে সহে না, কিন্তু শখে শখে না, কিন্তু এরকম নিষ্পাপ ভাবে শুয়ে রয়েছে দেখে মায়া লাগছে। আমার মনে চাইছে সব জায়গায় তার চেহারাটা ব্লার করে দিয়ে, ছবির কারণে যেন গুনাহ না হয়,
কলা পাতার চিহ্ন যেন নিশ্চিত হয় আমার আদালত প্রাঙ্গণে গেইটে গেইটে তার চেহারা ঝুলায় দেওয়া দরকার, ঠিক কিনা বলে? তাহলে মানুষ অন্তত মনে করবে মন গড়া বিচার করলে বিচারপতিরে কলা পাতার মধ্যেও শোয়া লাগে, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরের পরে 3 নম্বর বলেন, এই কিতাবের ভিতরে রাজনীতি আসেন একটু আমি দেখেন, আগেই কয় আসেনি? একজনে কই ব্যাগটাই রাজনীতি না, এটার মধ্যে সমাজনীতি আছে, এটার মধ্যে অর্থনীতি আছে, এটার ভিতরে হেদায়েতের কথা আছে, এমন কোন দিক নাই যে দিকটাই কিতাবের ভিতরে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার একজন উস্তাদ ছিল শেখ শাহরাবি, আরব দেশে খুব বিখ্যাত মানুষ তিনি। তো নাস্তিকদের সাথে ওনার একবার বিতর্ক হচ্ছে, বিতর্কের ভিতরে ওনারে বলতেছে এই কোরআনের ভিতরে নাকি সব আছে, উনি বলছে হ সব আছে। তো নাস্তিক তো সুযোগ পাইছে, ঠিক আছে হুজুর তাহলে একটু আপনি বলেন তো দেখি কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়, কোরআনের কোন জায়গায় আছে একটু বের করে দেন। এটা যখন কইছে নাস্তিক মনে করছে এই তো হুজুর আটকাই গেছে। হুজুর বলল, আরে বেকুব নাস্তিক, তুমি কি বোঝো না কদ্দুর রুটি দিয়ে কয়টা, কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়? আমি তো কোনো সময় রুটি বানাই নাই। আমার ঘরওয়ালি বলতে পারবে, তোমার ঘরওয়ালি বলতে পারবে, আর যারা রুটি বানায় তারা বলতে পারবে। কোরআনে আল্লাহ নিজে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কোরআনের ভিতরে সব আছে না নাই? জোরে বলেন সব আছে না নাই? সেই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন বিচার করো কোরআন দিয়ে। এরপরে আল্লাহ বলেন মন গড়া বিচার করবা না। এরপর আল্লাহ বলেন ওয়াহদারহুম আইয়াফতিনুকা আম বাদি মা আনজালাল্লাহু ইলাইক, নবী সতর্ক থাকা লাগবে কাফেররা যেন কোনোভাবে কোনো চক্রান্ত করতে না পারে। আজকে আপনি একটু মিলায় দেখেন, দেশ বিরোধী ষড়যন্ত্র যারা করছে, আমার দেশের দিকে যারা তাকায় আছে, যারা বলে 2 মিনিটে বাংলাদেশ দখল করবে, তাদেরকে পরিষ্কার বলে দেয় কোন দেশের সঙ্গে আপনারা এই পর্যন্ত জিততে পারেন নাই, বাংলাদেশের সঙ্গেও পারবেন না। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো। সংসদে কি জ্বালাইতে চান? মনে হয় না চান। তাইলে এখন থেকে পরিষ্কার ভাবে মনের ভিতরে বসায় নেন, এই কাজটা কিন্তু মুস্তাহাব না, নফল না, ফরজ কইছি একজনে। সবাই কন, এই কাজটাকে আল্লাহ তাআলা মুস্তাহাব বানান নাই, এই কাজটা ফরজ। জমিন যার আইন চলবে কেবল তার, ঠিক কিনা বলে? এরপর আল্লাহ কি বলে একটু শুনেন, فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। এরপরেও যদি কেউ ঘাড় তেরামি করে, জোরে কোন কি তেরামি? কসুয়ার লোকেরা কি কর, আমরা কি ঘাওড়ামি কর, গাত্তারাই কর। ফাইন তাওয়াল্লাহ মানে আপনি বলছেন কোরআনের ভিতরে রাজনীতি আছে, এরপরে আরেকজনে কইল না রাজনীতি নাই। এরকম যদি গাত্তারামি কইরা গাটটা ঘুরান, আল্লাহ কয় ওসিরেই আযাব আসতেছে, তোর গার ঠিক হবে আল্লাহর আযাবে। পরিষ্কার কোরআন থেকে সূরা মায়েদা খুলেন, 49 নম্বর আয়াতের ভিতরে একটু হাত লাগান। ফাইন তাওয়াল্লাউ, নবী যদি গার ঘুরায় নেয়, আল্লাহ তো কোরআনের ভিতরে সুন্দর করে বলছে গার ঘুরায় নেয় কোন দিয়ে?
কথা কয় না, গার ঘুরায় না কোনটা মানুষ দিদি কি কয়? আল্লাহ ডাইরেক্ট গাড়তেরা কয় না, আল্লাহ কইছে যদি মুখটা ফিরে নেয় ফালাম, আমরের সিগা, নবী জেনে রাখেন অচিরে আযাব আসবে, যিনি গাড়তারে সোজা জায়গাতে না বয় দিবে তিনি কে? এজন্য এত লাফায়েন না। এরপরে আল্লাহ কি বলেন শুনেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। একজন দুইজন লোক না, অধিকাংশ লোক হবে ফাসিক। যারা অবশ্যই ফাসিক হবে তারাই কোরআনের বিরোধিতা করবে। আমরা কোরআনের পক্ষের সংগ্রামী সৈনিক হয়ে শহীদ হতে চাই, ঠিক কিনা বলে? রাজি আছেন? ফাসিক যারা, এরা বিরোধিতা করবে, আমরা বিরোধিতা করব না। কোরআনের জন্য জীবন দেওয়ার প্রস্তুতি নিব, রাজপথে প্রয়োজনে জীবন দিব, কোরআনের বিরুদ্ধে কোনো কিছু সহ্য করব না। এই কথা কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও নবী, আল্লাহর হুকুমের চাইতে মানুষ কি জাহিলিয়াতের দিকে, জাহিলিয়াতের হুকুমের দিকে চলে যাবে নাকি? এখন আপনাদের প্রশ্ন করি, এত সুন্দর একটা সময় আল্লাহ দিলেন 5 আগস্টের পরে, এরপরেও যদি আপনি দাঙ্গা হাঙ্গামা ঐক্য বিনষ্ট করার কাজ করেন, চায়ের দোকানে বয়ে বয়ে এখন আগেই ভালো ছিল, আরে কথা কয় না? এরকম লোক আছে না নাই? চায়ের দোকানে বইলেই কয় বিলটা আমি দিব, 4-5 জনের লগে লইয়া বয়ে এক লগে কয় আরে আগেই ভালো আছি। কি হইলো দেশটা? কেডা করলো দেশটার মধ্যে এটি করতো? এরকম যে যে বলে, আল্লাহ কয় এরা জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে। যারা এখনো বলে জয় বাংলা বলতে বলতে মরব, তোমার মৃত্যু মাতা মাইতাতাল জাহিলিয়া, জাহিলিয়াতের মৃত্যু হবে। আমরা জয় বাংলা বলে মরতে চাই না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে চাই। এবার সৎ লোক চিনার কয়টা আলামত কয়ে দিই, কষ্ট হবে না আপনাকে? একটু দেখে লই কতক্ষণ হয়েছে। মাশাআল্লাহ, টাইম সাল আপনি কি কন? আমরা আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। হে যদি না যায় একজনও যাইতো না। তোমার যে আলামতটা যা দেখাইলা তুমি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই যে আপনারা যারা যারা বসছেন, একটা কথা আমি কিন্তু কোরআন হাদিসের বাহিরে বলি না, কোরআনটা আমার হাতে। এই যে এখানে হাফেজে কোরআন যারা আছেন, সূরা মায়েদার ভিতরে 49-50 নং আয়াতে এই কথা আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর তোমার কোন হুকুম হতে পারে না। আজকে যদি আমার বাংলাদেশে কোরআন ভিত্তিক সমাজ কায়েম হয়ে যায়, বাংলাদেশের চিত্র যিনি পাল্টায় দিবেন তিনি কে? শেষে ইনশাআল্লাহ কি বলে একটু শুনুন। লিকাওমি ইউকিনুন, সবাই কোরআনের দিকে আসবে না। প্রবল বিশ্বাসী যারা হবে, ঈমানের পথে যারা অটল হবে, তারাই কেবল কোরআনের দিকে আসবে। অল্প মানুষ দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কি? বিজয়ের একটা নমুনা শোনায় আপনাদেরকে। ইয়ারমুকের যুদ্ধে, যদি জোরে কোন যুদ্ধে?
ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য ছিল মাত্র ৩৬,০০০। কত হাজার? হুজুর মাত্র কইলেন যে। অন্যদিকে রোমক সম্রাটের সৈন্য ছিল ৪,৪০,০০০। দাম করছে বেশি। কত? ৪,৪০,০০০ বেশি। আমরা ৩৬,০০০ আর তারা ৪,৪০,০০০। হিসাব করে দেখেন ১১ গুণ তারা বেশি। কত গুণ? এত বড় সৈন্যবাহিনী নিয়ে রোমক সম্রাট সেই সময়ের পরাশক্তি। মুসলমান শুধু চিঠি লিখছে, খালিদ বিন ওয়ালিদ আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন শান্তি পাবেন, আর যদি ইসলাম গ্রহণ না করেন আমরা কিন্তু যুদ্ধ করতে আসবো না, আমরা জিহাদের জন্য আসবো, নিজেরা মরবো, ২০০ জনরে মরে তারপরে মরবো। জোরে কর আল্লাহু আকবার। ২০০ জনরে আগে মারবো তারপরে আমরা মরবো। জোরে কর আল্লাহু আকবার। চিঠিটা পাওয়া মাত্র রোমক সম্রাটে পায়ের নিচে মাটি নেই, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কারণ সে জানে মুসলমান তা বলে যা মুসলমান করতে পারবে। জোরে কর আল্লাহু আকবার। সে চীনের কাছে চিঠি লিখছে, ভাই মেহেরবানি করে তুমি কয়টা সৈন্য পাঠাও, কিছু সৈন্য আমাদের দিকে পাঠাও, কারণ আমার এখানে খালিদ বিন ওয়ালিদ ৩৬,০০০ সৈন্য নিয়ে আসতেছে। তারা জানি কত, আমরা কত, তারা কত। চীনের সম্রাটে কিরকম ভয়টা দেখাই দিছে দেখেন। সে সাথে সাথে উল্টা চিঠি লিখছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখলাউহু। মুসলমান এমন এক জাতি, এরা পাহাড়কে যদি বলে পাহাড় তুমি সরে দাঁড়াও, পাহাড় সঙ্গে সঙ্গে সরে দাঁড়াবে। এই চিঠি পাওয়ার পরে সাহস বাড়ছে না কমছে? কারা? মুসলমানের সাহস বাড়ছে না কমছে? কাফেরদের সাহস। খালিদ বিন ওয়ালিদের ১৯টা তরবারি ওই দিন ভাঙছে যুদ্ধের ময়দানে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আজকের এই মাহফিলে বলি, হিম্মত হারাবেন না মুসলমান, দালালি করবেন না, ঈমানের পথে আসেন। আমার এই দেশের লোকদেরকে দিয়ে আগামীর পৃথিবী যিনি প্রস্তুত করাবেন তিনি কে? ৫ আগস্টে বিজয় হলো বাংলাদেশে, ৮ ডিসেম্বরে বিজয় হলো সিরিয়ায়, অচিরেই বিজয় হবে মিশর, আবার মুসলমানদের দখলে আসবে। সিসি পদত্যাগ করতে বাধ্য হবে, পালায় যেতে বাধ্য হবে। তিউনিসিয়া নতুন করে জাগবে, লিবিয়া নতুন করে জেগে উঠবে, লেবাননের ভিতরে মুসলমানদের পুনর্জাগরণ হবে। বলেন আল্লাহু আকবার। এই 2025 যে কি হইব শুরু হয়ে গেছে অলরেডি। লস অ্যাঞ্জেলেস থেকে লাস ভেগাস হয়ে পাপের সব রাজ্যগুলো তছনছ তছনছ হচ্ছে। আল্লাহ বুঝায় দিচ্ছে এখনই সময় মুসলমানদের প্রস্তুত হওয়া। ঠিক কিনা বলে? ওই যে আযাব আসার কারণ বলতেছিলাম, কয় নাম্বারে ছিলেন খেয়াল আছে? ৯ নম্বর শেষ। জোরে কোন কয় নাম্বার? আমার কিন্তু মনে আছে, আল্লাহ আপনাকে মনে আছে তো সবার? কয়টা করে অন্তত বাড়িতে নিয়ে যায়। ১০ নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে, ১০ নম্বরে নবীজি বললেন এমন সময় আসবে তোমরা দেখবা যেই সময়ের ভিতরে উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, খারাপ লোকদেরকে মানুষ সম্মান করবে শুধুমাত্র অস্ত্রের কারণে। তার জান্দাবাজি, চাঁদাবাজি,
গুন্ডামির কারণে সম্মান করবে, এমন খারাপ লোক এখন আছে না নাই? কি কর দেখলেই দেখবেন ডান দিকে আপনি যাইতেছেন, উনি বাম দিক দিয়ে হাঁটতেছে, দেখে এইদিকে সালাম দেশ নাকি লিগা লঙ্গিটা শেষরায় ঘুরে দিতেছে কে কিরে সালাম দেশ নাকি লিগা? কয় না দিছি তো, আপনি শুনছেন না মনে? কি শুনতাম না, কান আমার চতুর্দিক, তোর বাহে দেখলে সালাম দেয়, তুই দেশ না কেন সালাম? কচুয়াত এরকম লোক আছে না নাই? পরে আপনি মনে মনে আল্লাহরে কইতেছেন, আল্লাহ এত লোকের কপালে ঠাডা পরে শুনছি, হের কপালটা কি আপনি দেখেন না? কি কর এরকম লোক আছে? না না, বেশি না, বেশি হইলে দুনিয়ার মধ্যে আযাব আয়া পড়তো। কিছু কিছু আছে শুধরায় যান, আল্লাহ সব উঠায় নিবে। জোরে করে আল্লাহু আকবার। কয় নাম্বার এটা? 11 নম্বরে সাদুল কবিলা ফাসিকুহুম। নবীজি কেমনে কইছে কথাগুলো একটার পর একটা। সাদুল কবিলা ফাসিকুহুম, ফাসিক গুলাম এলাকা এলাকায় নেতা হবে, জায়গায় জায়গায় ফাসিকদের নেতৃত্ব চলবে, ঠিক কিনা বলে? কি ঠিক? না না, ফাতি নেতার কথা কইছি না, ফাসিকরা নেতা হবে। ফাসিক জোরে কোন কারা? আরো জোরে আওয়াজ করে কোন কারা? এবার ফাসিক কারা একটু চিনেন? যারা স্পষ্ট এসে বলবে কোরআনের ভিতরে রাজনীতি নাই, এগুলো হইছে ফাসিক। যারা প্রকাশ্যে নামাজ চলছে, উনি নামাজের দাঁড় না বাইরে গিয়ে ঘুরতেছে, এই নেতার নাম কি? এরপরে এবার মুসল্লি করে কইব সম্মানিত এলাকাবাসী, এটা হচ্ছে ফাসিক। এইরকম লোকেরা দেখবেন বক্তব্য দিতে গেলে বিসমিল্লাহির রহিম, মাঝখানে রহমান বাদ ফিরে গেছে, এলাকা আজ্জার থেকে বাদ দেনি। কোন ফাসিকদের পিছনে আমরা নাই, ঠিক কিনা বলে? কয় নাম্বার গেছে এটা? 11 নাম্বারটা গেছে। এরপরটা মিলান 12 নম্বরে রাসূল কি কয়? জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা হবে, বড় বড় দুশ্চরিত্র। এখন আল্লাহই জানে আমগো দেশের নেতাগর যেমনে যা বেরোতেছে কেলেঙ্কারি, শেষ পর্যন্ত কেউ শরীর কাফড় থাকে কিনা আল্লাহই জানে, ঠিক নেই? রাসূলের যে হাদিসগুলা, একটা হাদিসের একটা অক্ষর আপনি একটু হিসাব করে দেখেন। এই যে হাদিসটা বলছি, মিস আছে? মিসলি। এরপরে নবীজি 13 নম্বরে বলেন, এমন সময় আসবে শরীবাতিল খামর, মদ বেড়ে যাবে, দেদার সে মদ চলবে। চলেনি? চলেনি? এই যে আমার অ্যাডভোকেট ভাই বক্তব্য দিচ্ছে, উনি বক্তব্য দিয়ে এই কথাটা বোঝানোর চেষ্টা করছে, আল্লাহর হস্তে এই এলাকাটাকে মাদক মুক্ত রাখেন। আমাদের দেশে রন্ধ্রে রন্ধ্রে মাদক ঢুকে গেছে। আমরা বানাইছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নিয়ন্ত্রণ অধিদপ্তর বানাইলে ডায়াবেটিক্সের মতো মাঝে মাঝে নিয়ন্ত্রণে থাকবে, আবার মাঝে মাঝে বাইরে যাবে, ঠিক নেই? এজন্য নিয়ন্ত্রণ নয়, আল্লাহর কোরআনের আইন যদি চালু হয়, মাদক একেবারে নির্মূল হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে যাহারাতিল কাইনাতুল মাআজিফ। 14 নম্বর। মাশাআল্লাহ, আরেকজন যোগ দিছে। আজ যা মাহফিল দই, তোমরা রায়ো, তোমরা দুইজন এক লগে বো। মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। তুমি রাগ করছো নি? না, এদেরকে মনে কষ্ট দিয়েন না। আমরাও শেষ দিকে না, অনেকে এখন একটু মনে কষ্ট পাইলিস।
এবার একটু আমার দিকে মনোযোগী হন। শেষ দিকে আসি, জোরে কোন আল্লাহু আকবার। শেষে আর 2-3টা পয়েন্ট বাকি আছে। 15টা হইব তো? 15টার পরে কি কি আযাব আসতেছে হেডার দিকে যাবো, হেডার 1-2 মিনিট সময় লাগবে না, হেডা দিয়া লাভ হইতো না, হেডা দিয়া কোনো লাভ নাই। লাভ হইতে দিনের দিকে আসতে হবে। আজকে থেকে নিয়ত নিতে হবে কোরআনের সাথে আমরা থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, ঠিক যেই জায়গায় ছিলাম 14 নম্বরে, জহারাতিল কাইনাতুল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, একতারা দুতারা সেতারা বেড়ে যাবে। বাড়ছে না কমছে? এবার আমার দিকে একটু তাকান। এই যে মোবাইলটা ধরেন, হুবহু এরকম মোবাইল না থাকলেও বিভিন্ন কোম্পানির মোবাইল আমরা ঘরে ঘরে আছে না নাই? আল্লাহর নবী বলেন লাতমাতুহু লাতমাতান, এমন সময় আসবে প্রত্যেকটা ঘরে ঘরে ফিতনা এসে থাবড়াবে। লাতমা মানে থাপ্পড় দেওয়া, লাতমাতান মানে এমন থাপ্পড় যেটা থাপ্পড়ের মতো থাপ্পড়। আমরা অনেক সময় কই না, খাওয়ার মতো খাইছি আর যা কইনি, আর যেদি একটু জিদি মানুষ মারার মতো মারছি, বকার মতো বকছি। রসুল কয় ঠিক এরকম লাতমাতুহু লাতমাতান মাফউলে মুতলাক, এমন ফিতনা আসবে সারাটা ঘরে ঘরে থাপড়াবে, অলিতে গলিতে ডুববে। নামাজ পড়তেছে, সাথে দেখবেন মিউজিক বাজতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা শুনবে, নিষেধ পর্যন্ত করতে পারবেন না, বাচ্চাদেরকে মানাইতে পারবেন না, থামাইতে পারবেন না। এরকম যখন চলবে, আজকেই নিজের ঘরকে হেফাজত করেন, কন্ট্রোল করার চেষ্টা করেন, নিজ থেকে মিউজিক গুলা বাদ দিয়ে দেন। কারণ এই মিউজিকের কারণে সমাজের ভিতরে যিনি আযাব ঢেলে দেন তিনি কি? এটা হচ্ছে 14 নাম্বার। 14 নাম্বারের পরে কত নাম্বার? ওয়ালানা আখিরু হাদিহিল উম্মাহ ওয়ালাগাব, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে। হয়েছে কিনা? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, উনার মতো আলেম বাংলাদেশে আর হবে না। এরকম আলেমকে তোমরা যারা রাজাকার বলেছ, তোমাদের চিহ্ন নিশ্চিহ্ন হয়েছে, আল্লামার চিহ্ন নিশ্চিহ্ন হয় না। এই যে কথাটা বলার পরে আপনারা তাকবীর দিলেন, এটাই প্রমাণ হয়েছে জালেমরা 16 বছরে অনেক জুলুম করে আমাদের কণ্ঠের আওয়াজ কেড়ে নিতে পারে নাই। ঠিক কিনা বলেন? ওই দিনও যদি তারা রাজাকার শব্দটা না বলতো, ছেলেরা কিন্তু যার যার মতো ঘরে চলে যেত। কিন্তু জিব্বা যে বড় হয়ে গেছে, পুরা জাতির রাজাকার করে লিছে, হেলা হেলা ছাড়া সব রাজাকার। আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে আগেকার সব লোকদেরকে গালিগালাজ করবে। এই বাংলাদেশের বহু বড় বড় আলেম, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন, উনার নামে মামলা দেওয়া হয়েছে। উনি নাকি গাড়ি ভাঙচুর করছে, রিমান্ডে নিচ্ছে ওনারে। তাকায় দেখেন, শাপলা চত্বরে 5ই মে মাদ্রাসার তালিবুল ইলম, আমি তখন মিশরে ছিলাম। বিশ্বাস করেন, ছবিগুলা যখন টেলিভিশনের মধ্যে, যখন খবরের মধ্যে দেখতেছিলাম, মনে হচ্ছিল মাদ্রাসার ছাত্ররা খাওয়া দাওয়া করে মাত্র ঘুমায় আছে, এক একজন ছাত্র এইভাবে শুয়ে আছে। পরের দিন পার্লামেন্টের মধ্যে বলা হলো,
হুজুরা নাকি রং লাগায়া অভিনয় করতেছে। ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মাহ ওয়ালা আলেমদেরকে লানত দেওয়া হবে, রাজাকার বলা হবে, আল বদর আশ-শামস বলবে, আলেমদেরকে মোল্লা বলবে, কাঠমোল্লা বলবে, দাড়ি টুপিকে অপমান করবে। এই জালেমদের জন্য যিনি শাস্তি দেন তিনি কে? কি কি শাস্তি আসবে এটা এবার শুনে কষ্ট হইতেছে আপনাদের। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, জ্বালা পুরা সারখার করে দিবে। লস অ্যাঞ্জেলেস স্বপ্নের দেশ, কোটি কোটি মানুষের স্বপ্নের জায়গা ওইটা। ঠিক তো কয় না? আপনি ঠিক না করলে কি হবে? হলিউড শুনলি তো যুবকদের কলিজা ঠান্ডা। সেই স্বপ্নের জায়গা আপনি তো তাকায় দেখেন, বিল্ডিং গুলা এমন ভাবে পুড়ছে আগুন নিববে বলে মনে হয় না। ওই জায়গায় মুসলমানদেরকে নিয়ে আজান দেওয়া হচ্ছে। মুসলমানরা সবচেয়ে মানবিক, তারা সেখানে আজান দেওয়ার জন্য গিয়েছে। হিসাব করে দেখেন কেন ওই জায়গার ভিতরে আযাব? জেনা ব্যভিচারের খনি ওইটা, নেশার খনি ওইটা, ক্যাসিনোর খনি ওইটা। মুসলমানদেরকে ধ্বংস করার সব মাস্টার প্ল্যান লস অ্যাঞ্জেলেস থেকে নেওয়া হচ্ছে। ইহুদিরা সব স্বর্ণের ব্যবসা, হীরার ব্যবসা জমজমাট করছে ওই জায়গায়। আল্লাহ যখন ধরছে পালাবার মতো এখন আর জায়গা খুঁজে পাচ্ছে না, ঠিক কিনা বলে? এরপরে আযাব আসবে খসফান, মানে ভূমিকম্প। অলরেডি বর্তমান পৃথিবীর ভূতত্ত্ববিদেরা বলছে বড় ধরনের একটা ভূমিকম্প আসতেছে ভারতের দিকে। না বুঝা ঠিক করে নাকি এমন ভূমিকম্প ভারতের দিকে আসছে, ভারত দুই টুকরা হয়ে যাবে, টেকটনিক প্লেট মাঝখান থেকে ফেটে ভাগ হয়ে যাবে। আপনারা মুসলমান করে মারবেন, বাংলাদেশে মারবেন কতক্ষণে? নিজের দেশ সামলান। পরিষ্কার ভাবে আমরা বলি, আল্লাহর গোলামদের দিকে যেই হাত টাকা দিয়ে আপনি বাড়াবেন, ওই হাত টাকা ছাড়া বাতাসের আযাবে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলে? মুসলমান হচ্ছে লোহার বুট, দাঁত দিয়া চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত পৃথিবীর ভিতরে তৈরি হয় নাই, হয় নাই, হয় না। তাহলে যেই আযাবগুলোর কথা বলছি তাহলে সে পুরোপুরি ঠিক। তাহলে আপনি একটু দেখেন, এই যে 15টার কথা কইলাম এতক্ষণ ধরে, এরপরে যে আযাবটার কথা প্রথম বলছে শুরু হয়েছে আমেরিকার ইতিহাসে এমন দাবানল দেখেন। এরপরে আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন কাযফা, মানে আত্মহত্যা বেড়ে যাবে। জায়গায় জায়গায় মানুষ আত্মহত্যা করবে, উপর থেকে পড়ে গিয়ে মারা যাবে। মানুষ মৃত্যুকে কিছু মনে করবে না। এখনকার সময়ে মৃত্যুর কিছু মনে করে? এই গতকালকে একটা ভিডিও টক অফ দ্য কান্ট্রি হয়ে গেছে। একজন যুবক আর যুবতীরে ধরছে, ধরার পরে মেয়েরে বলতেছে যে তোমরা এখানে কেন আসলা? কয় আসছি মনে চাইছে। মেয়েরে বলতেছে তোমার একটু ভয় লাগতেছে না? কইছে না, কোনো ভয় নেই, গুলি চালাইলে চালান, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আসি। কি চিন্তা করেন মুসলমান বাংলাদেশের ভিতরে। এরপরে আবার বয়ফ্রেন্ডে বলতে চুপ, তুমি কোনো কথা নাই, কথা যা হইব আমি হইব। নোয়াখালী না থাক, কোন দেশে সেটা না কইলাম, নাম কইস না রে বাবা, যেখানের হোক হয়েছে আমগো দেশই তো।
কিন্তু দেখেন দেশটা কই গেছে, তার বাপের কত বড় বেজ্জত হবে এটার কথা মেয়ে একবার চিন্তা করে নেই। তার মা কেমনে মুখ দেখাবে মেয়ে একবার চিন্তা করে নাই। ছেলেটার ভিতরে দেখলাম কিছু অনুশোচনা আছে, মাথা নিচের দিকে দিয়ে রাখছে, কথা বলতে চাচ্ছে না। মেয়ে বলতেছে তুমি কোনো কথা হইতা না, কথা আমি হইতাম। সব কিছু মেয়ে যে প্রয়োজনে গুলি চালাও, এরপরও আমি আমার বয়ফ্রেন্ডের ছাড়া কুস্তা বুঝি না। নাউজুবিল্লাহ কইতেন না? আযাব যে আসতেছে আপনি হিসাব করে দেখেন, যতগুলো কারণে আযাব আসার কথা একটা জায়গাও বাদ নাই। শুধু আল্লাহ দয়া করে আযাব দূরে রেখেছে। আজকে যদি আমি মুসলমান হয়ে ফিলিস্তিনের মুসলমানদের জন্য, আমার ভাইদের জন্য হৃদয়ের ভিতরে যদি মায়া লাগে, আজকে থেকে নামাজি হন, এই জমিনে দিন কায়েমের চেষ্টা করেন, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে। যিনি মাফ করে দিতে দেরি করবেন না তিনি কে? এবার শেষ। মা বোনদেরকে অনেক কিছু বলছি, যারা সামনে বসা আছে বেড়ানদের কিছু কইনি। এবার একটু আপনার ঘরে একটু শোনাই। যতজন এখানে বসছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন, এরকম লোক কে কে আছেন একটু হাতটা উঠান। মাশাআল্লাহ, হাতগুলো নামা। এই যে কাজটা যারা যারা করছেন, খুব গুনার কাজ হয়েছে না? এটা কি কাজ? না না না, আপনাকে সাতপুরের কচুয়ার লোকেরা যদি এই কাজ করে, আর কেউ যদি খবর পায় কইব তুই কি বেডি নেই, তোর মধ্যে বেডেন তো সব কিনলি কয়নি। কিন্তু এই কাজটা যারা আপনি ছোট করে দেখবেন, এটা নবীজির একটা সুন্নত। জোরে করে আল্লাহু আকবার। আজকে থেকে গিয়া নিজে ঘরটা ঝাড়ু দিয়েন, স্ত্রীরে কয়েন এখন থেকে আমি ঝাড়ু দিব, তোমার দেওয়ার দরকার নেই। দেখবেন স্ত্রী কত খুশি হয়। এই যে আজকে আমাকে এখানে চা দিছে, নবীজি তাকায় তাকায় দেখতেন আম্মা জানরা কোথায় ঠোঁট লাগায় পান করতেছে, ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায় রাহমাতুল্লিল আলামিন তিনি পান করতেন। জোরে কোন আল্লাহ। একসঙ্গে বসতেন, খাবার খেতেন, নাম ধরে আল্লাহর নবী ডাকতেন, আল্লাহর নবী একসঙ্গে গোসল করতেন। বাইরে তিনি বের হতেন, সফর করতে যেতেন, আম্মা জানদেরকে নিয়ে নিয়ে যেতেন। আম্মা জানের চোখে পানি দেখলে নিজে নিজে চোখের পানি মুছে দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। আর আমরা যদি চোখে পানি দিই তাহলে আমরা কি করি? লগে লগে মাথার রাগ ফায়ের থেকে মাথা তুলছে, কান্দিস না, কানলে খবর আছে। অথচ নবীজি করতেন উল্টা, চোখে পানি দেখছে আদর করে চোখের পানিটি মুছে দিতেন, নাম ধরে ধরে ডাকতেন। রাত্রিকালে সফরে বের হইতেন, পাহাড় দেখায় বলতেন আয়েশা এই পাহাড়টার নাম উহুদ পাহাড়, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, আমরা এই পাহাড়কে ভালোবাসি, পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। জোরে কোন আল্লাহু আকবার। যতজন আজকের মাহফিলে বসছেন অসুস্থ শরীর নিয়ে, যতগুলা কথা আপনাদেরকে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথা আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, পড়েন আমিন। আমি নিজে আপনাদের কাছে দোয়া চাই। প্রতিদিনের সফরটা এত কঠিন, এটা বলে শেষ করা যাবে না। গতকালকে মাহফিল ছিল কক্সবাজার, আমি মনে করছিলাম আজকের মাহফিল নোয়াখালীতে। পরে মাসুম বিল্লাহ মাদানী সাহেব যখন ফোন দিলেন যে আপনার মাহফিল তো আজকে কচুয়ায়, নোয়াখালীতে না তো, ওই সেখান থেকে রওনা হয়ে আস্তে আস্তে যতক্ষণ লাগলো, শুধু নামাজের বিরতি ছাড়া আর কোনো বিরতি নেই। ডাইরেক্ট সেখানে বসলাম। শেষ কথা বলি, যদি আমরা দুনিয়া থেকে চলেও যাই, আজকে থেকে নিয়ত করবেন শাহাদাতের মৌতের। জোরে কোন কিসের? বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছানায় শুয়েও যদি মারা যান, শহীদ হওয়ার চিন্তা যদি থাকে, যিনি শহীদ বানায় দিবেন তিনি কে?
রাজি আছেন ইনশাআল্লাহ?